এমন তুফান আসলো, নূহ নবীর 3 সন্তান আর 40 জন মুমিন ছাড়া আর একটা মানুষও দুনিয়াতে বেঁচে নেই। পুরা দুনিয়া শেষ, আল্লাহর কাবা ঘর ওখানে নেই, সমান হয়ে গেছে, বাইতুল্লাহ দেখা যায় না। নতুন করে আল্লাহ পাক নূহ নবীর 3 সন্তানের মাধ্যমে হাম, সাম, ইয়াফাস এই 3 সন্তান দিয়া নতুন করে পৃথিবীটাকে আবার আবাদ করা শুরু হলো। এজন্য নূহ নবীকে বলে দ্বিতীয় আবুল বশার। প্রথম আবুল বশার কে? আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন। এরপরে ঘটনা তো অনেক জানেন। আল্লাহ পাক এক পর্যায়ে নিষেধ করলেন, ওই গাছের কাছে যাইবা না, তারপরও গেলেন, ফল খাইলেন। আল্লাহ তাআলা এক পর্যায়ে দুজনকে দুনিয়ায় পাঠাইলেন। দুনিয়াতে আল্লাহ সবার আগে আদম পাঠান নাই। আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে এই জমিনের বাসিন্দা জিনেরা ছিল। কারা ছিল? আদম আলাইহিস সালাম ভারতের চরণদ্বীপে আসছেন, হাওয়া রইছে জিদ্দায়, 2 জনের সাথে কোনো মোলাকাত নাই। আল্লাহ অর্ডার করলেন, হে আদম, আমার একটা ঘর আছে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর তাওয়াফের মাধ্যমে তোমার দুনিয়ার হাওয়া বাতাস লাগার ব্যবস্থা করে নাও, তোমার শরীরের সাথে জমিনের বাতাসকে অ্যাডজাস্ট করো। ভারতের জমিন এমন এক বরকতের জমিন, এখান থেকে পায়ে হেঁটে হেঁটে আব্বা জান আদম 1000 বার বাইতুল্লাহ গিয়া হজ করেছে। কয়বার বাইতুল্লাহ গেলেন? আরাফার ময়দানে 2 জনের সাথে মোলাকাত হলো। কে কে? 2 জনে সংসার করবো না? সংসার করতে যে আগুন লাগবে না? ও আল্লাহ, পাক কর্ম আগুন কম কই, এর পিছে আরো কথা আছে। আল্লাহ কয় জিবরাইল আগুন লয়ে যারে। আগুন দিছে, কি তরকারি পাতিল শুদ্ধ পুইরা ছাই, এত তাপ। আদম কয় আল্লাহ, আগুন দিলে এমন আগুন? আল্লাহ বলেন জিবরাইল আগুনটা নিয়ে সমুদ্রের মধ্যে 3 বার চুবা দিন দাও, 3000 বছরের তাপ কমায় দিছে। কার কুদরত? এবার বাকি আগুন আদম রে দাও। আরো যা বাকি আছে আদমের প্রয়োজনের বাইরে কয়টি পাহাড়ের পাথরে মারো। এবার 2 জনে সংসার শুরু করলেন, 2 জন মিলে এবার আল্লাহ সন্তান দিতে শুরু করলেন। বছরে 2 জন, আগামী বছর 2 জন, পরের বছর 2 জন, 1 ছেলে 1 মেয়ে, 1 ছেলে 1 মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়া। বছরে বছরে 2 জন। এক সন্তান আসছে একা, শীষ আলাইহিস সালাম একা। আস্তে 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 এক পর্যায়ে আদম নবী বাইতুল্লাহ সুন্দর করে নির্মাণ করলেন। আদম নবী দুনিয়াতে আসার, দুনিয়ায় আইসা বাইতুল্লাহ নির্মাণ করার পর আদম নবী এক পর্যায়ে দাওয়াতের কাজ করে চলে গেলেন। শীষ নবী চলে গেলেন। 600 বছর পরে জমিনের সব মানুষগুলো ইবলিসের পরামর্শে মূর্তি পূজা শুরু করলো। আদম নবী বিদায়ের কয়শো বছর পর? 600 বছর পরে মূর্তি পূজা শুরু, চলতে থাকলো আরো 600 বছর। 1200 বছরের সময় পৃথিবীর একটা মানুষ ছিল না যে মূর্তি পূজা করে নাই। ঠিক 1200 বছরের পরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন মূর্তি পূজায় লিপ্ত, ঠিক সেই সময় আল্লাহ নূহ নবীকে পাঠাইলেন। কাকে? নূহ নবী আইসা 850 বছর দাওয়াত দিয়া মাত্র 40 জনারে মূর্তি পূজা থেকে ফিরাইলেন। 950 বছর আল্লাহ জানাই দিলেন, এই নূহ, তুমি আর 1000 বছর দাওয়াত দিল, একটা লোক আর মূর্তি পূজা, এই 40 জন। নূহ নবীকে যদি আর ফিরে নাই তো মাইরে ফেলাও, এটির সব দোয়া করে দিলেন। আল্লাহ কোরআনে সে দোয়ার কথা বলছেন, أقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। এবার দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কবুল হওয়ার পরেই আল্লাহ কয়, নূহ
তোমার সন্তান 40 জন মুমিন সহ আমার গজব আসবে, তুফান, নিরাপদের জন্য একটা কিস্তি বানাও। ওই কিস্তির মধ্যে 40 জন মুমিন তোমার সন্তান সহ, আর প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে, 2টা গরু, 2টা হাতি, 2টা ছাগল, 2টা ভেড়া, 2টা বকরি, এরপর পানির মধ্যে যা আছে এইভাবে জোড়ায় জোড়ায়। এরপরে ঘটনা তো আপনারা জানেন, এমন তুফান আসলো, নূহ নবীর 3 সন্তান আর 40 জন মুমিন ছাড়া আর একটা মানুষও দুনিয়াতে বেঁচে নেই। পুরা দুনিয়া শেষ, আল্লাহর কাবাঘরও ওখানে নেই, সমান হয়ে গেছে, বাইতুল্লাহও দেখা যায় না। নতুন করে আল্লাহ পাক নূহ নবীর 3 সন্তানের মাধ্যমে হাম, সাম, ইয়াফাস, এই 3 সন্তান দিয়া নতুন করে পৃথিবীটাকে আবার আবাদ করা শুরু হলো। এজন্য নূহ নবীকে বলে দ্বিতীয় আবুল বশার। প্রথম আবুল বশারকে আদম আলাইহিস সালাম, প্রথম আদি পিতা। দ্বিতীয় আদি পিতা নূহ আলাইহিস সালাম। এই 3 সন্তান দিয়া এবার দুনিয়া আবার আস্তে 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 এক পর্যায়ে আল্লাহ এই 3 সন্তান মিলে ওই সময় একটা শহর নির্মাণ করলো। আধুনিক বিশ্বে ইরাকের অন্তর্গত ওই শহরটার নাম কোরআনের ভাষায় বাবেল শহর। কি শহর? বাবেল শহরের এক সময় অধিপতি ছিল নমরুদ। নমরুদ একদিন স্বপ্ন দেখে আগুন উঠছে, ঘুমের ভিতরে আগুন উঠে পুরা বাবেল ধ্বংস। গণকারী পণ্ডিতের কয় কি দেখলাম? কয় তোমার শনি এমন এক পুত্র ছেলে আসবে, তোমার এই খোদাইগিরি সব শেষ। নমরুদ কয় তাহলে জন্ম নিয়ন্ত্রণ শুরু। এটারে বলে বার্ড কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ হারাম। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণ আইন প্রথম পাশ করে নমরুদ, আর এই আইনের ডাইরেক্টর বানাইছে ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহ কয় যেখানে বাঘের ভয়, ডাইরেক্টরের ঘরেই আমি ইব্রাহিমরে পাঠাবো। আসলেন ইব্রাহিম নবী,